ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিঃসন্দেহে যারা শিরক করে, আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার স্থাপন করে, আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহ মাফ করে দিতে পারেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ কখনো মাফ করবে না। এই শিরক নিয়ে দু চারটা কথা বলি, আমি শেষ করে দিব। প্রিয় হাজিরিন, এই শিরক কি কি কাজ করলে হয়? মক্কার মুশরিকেরা এক মুখে দাবি করে আল্লাহই হচ্ছেন আকাশের মালিক, আল্লাহই হচ্ছেন কাবার মালিক। তারা হজ করে, উমরাও করত। জানেন খবর? হজ করত, উমরাও করত। মানুষ মারা গেলে সুন্দর করে লাশটা ধোয়াইয়া কাফনের কাপড় পরাইয়া আমরা যে ইসলামী তরিকায় মাটি দেই, এই তরিকায় তাদের দাফন করত। আশ্চর্য হয়ে যাবেন শুনে, তাই না? হ্যাঁ, ওদের ধর্মের নাম হিন্দু ধর্ম ছিল না, শিখ ধর্ম ছিল না, খ্রিস্ট ধর্ম ছিল না, ইহুদি ধর্ম ছিল না, জৈন ধর্ম ছিল না, বৌদ্ধ ধর্ম ছিল না। তারা নিজেদেরকে ইব্রাহিমের উত্তরসূরি বলে দাবি করত। এক অর্থে তারা নিজেদেরকে মুসলমানি বলে ফেলত। তাদের দাবিগুলি এরকম ছিল। তারা বলতো, কি বলতো? হে মুহাম্মদ, তুমি কি দেখতে পাও না আমরা কিভাবে হাজীদের সেবা করি? তারপরে তুমি কোন ধর্ম আমাদেরকে মানতে বলো? এবার আল্লাহ পরিষ্কার করে বললেন, জবাবটা আল্লাহর কাছ থেকে শুনে নেই। কাফেররা যখন বলল, হে মুহাম্মদ, কোন ধর্ম তুমি মানতে বলো? আমরা তো কাবা ঘরকে চালাই, হাজীদেরকে পানি খাওয়াই, জমজমের পানি নিয়ে হাজী সাহেবদের খেদমত করার জন্য আমরা দাঁড়ায় থাকি। তাহলে দোষটা কোথায় আমাদের? আল্লাহ বলেন, আজালতুম সিকায়াতাল হাজ্জ ওয়া ইমারাতাল মাসজিদিল হারাম কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। রব্বুল আলামিন বলেন, আল্লাহ কোরআনুল কারীম নাযিল করে জানায় দিলেন, তোমরা কি মনে করে নিয়েছো হাজীদেরকে পানি পান করানো আর কাবা ঘরের সেবা করাটা ওই ব্যক্তির সমান যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান এনেছে, আখিরাতের প্রতি ঈমান এনেছে, আল্লাহর প্রতি জীবন যাপন করেছে, তার সমান? এটা কখনোই হতে পারে না। তার মানে হলো মসজিদ মাদ্রাসার সেবা করা, কাবা ঘরের সেবা করা, ইসলামের কিছু কিছু কাজ করা, কিন্তু আখিরাতের জীবনের প্রস্তুতি না নেওয়া, এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। আখিরাতকে বিশ্বাস করতে হবে। এই জায়গায় ছিল কাফেরদের সমস্যা। কিছু কিছু কাফের মনে করতো আখিরাত হবে, কিন্তু সেখানে আমাদের বিচার আচার করতে তেমন কিছু হবে না। যেমন খ্রিস্টানরা বলে যে আমাদের কোনো বিচার হবে না, আমাদের সমস্ত পাপের দায় যীশু খ্রিস্ট নিয়ে নিয়েছে, আমাদের কোনো হিসাব হবে না। আবার হিন্দুরা কি বলে? হিন্দুরাও কিন্তু আখিরাত বিশ্বাস করে না। আন্দাজি বললেন না বুঝে বললেন? হ্যাঁ, হিন্দু আখিরাত বিশ্বাস করে না। আখিরাত যদি বিশ্বাস না করে তাহলে লাশ পুড়ে দেয় কেন? কি বলে ওরা? খুঁজ যেন না পায়, পুইরা দিলাম একেবারে। হ্যাঁ, তো এই জন্য ওরাও একটা ধারণা রাখে যে পরকাল মনে হয় আছে। আর খ্রিস্টানদের কিতাবেই লেখা আছে আখিরাত, ইহুদিদের কিতাবেই লেখা আছে। প্রিয় হাজিরিন, তাহলে আমার প্রশ্নটা যে জায়গায় ছিল, কি কি কাজ করলে মানুষ মুসলমান নাম দেওয়ার পরে মুশরিক হয়ে যায়? আল্লাহ প্রিয় বান্দা, কুরবানি দিলেও মানুষ মুশরিক হয়ে যায়। কারণ আমাদের দেশে, আমি নিজে আপনাদের চিৎপলা ইউনিয়নের কথাই বলতেছি, কুরবানি করতে গেছি, আমার মুসল্লি বলছে, হুজুর খাজা ইউনূস সাহেবের নামে কুরবানিটা দেন। তো অবাক হয়ে গেলাম যে কুরবানি কার? তাই আমার। কার নামে? তো খাজা ইউনূসের নামে। আমি বললাম কুরআনুল কারীমের সূরা হজ্জের মধ্যে আমি বললাম, ফাযকুরুসমাল্লাহি আলাইহা সাওয়া, কুরবানি করার সময় আল্লাহর নামে তাসবিহ পড়ো, আল্লাহর নাম নাও তোমরা, খাজা ইউনূসের নাম নিতে বলা হয় নাই। শেষ পর্যন্ত ওই লোক বলে, তাই আমি কুরবানি দিব না। আমি তিতপলা ইউনিয়নের কথাই কিন্তু বলতেছি। বেশি জানতে ইচ্ছা করলে ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করুন, মাইক দিয়ে সবকিছু বলা ঠিক না। তারপরে আমি সে কুরবানি না করে যখন চলে যাচ্ছি, ওই কুরবানি ওয়ালা ছেলেরা আইসা জোর করে হাত জোর করে বলে, হুজুর জবাইটা একটু করে দিয়েছেন। না, আমি জবাই করবো না।
আপনারা আগে স্পষ্ট করেন আল্লাহর নামে কুরবানি হবে কিনা। আপনি বলতে পারেন যে কুরবানি দিতেছি, খাজা ইউনূস সাহেবের নামে একটু দোয়া করে, আর তার কাছে কিছু হাদিয়া পাঠাবো, উনার নামে কুরবানি হবে, উনার নাম জিকির করে কুরবানি হবে, এটা সম্পূর্ণ মুশরিকি আকীদা, তাছাড়া আর কিছু নয়। কথা বলেন ঠিক কিনা? পিতামাতার জন্য আপনি পিতামাতার জন্য কুরবানি দিতে পারেন, কিন্তু যার কুরবানি ওয়াজিব সে নিজের কুরবানি দিবে। আর এগুলি আমাদের ভুল কাজ। আমি কুরবানি দিলেই তো আমার বাপ মা সওয়াব পাবে। কুরবানি দেওয়া একটা ওয়াজিব ইবাদত, এটা সওয়াবের নিয়ত না, আল্লাহর হুকুম পালনের জন্য। নামাজ পড়বে সওয়াবের নিয়ত না, নিয়ত আল্লাহর হুকুম। কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়ার সময় কি আমরা বলি আমার বাপ মায়ের নামে নামাজটা পড়তেছি? বলি আমরা? কিন্তু আল্লাহর হুকুম, হুকুম পালন করতেছি আমি। সওয়াব হলে আমিও পাবো, বাপেও পাবে, মায়েও পাবে। কথা বলেন ঠিক কিনা? দাদা দাদিও পাবে, 14 গোষ্ঠী পাবে। এইটা টেনশন করার কোনো কারণ নাই। প্রিয় হাজির, হজ করেও মানুষ মুশরিক হয়, হজ করেও মানুষ মুশরিক হয়। এগুলির ব্যাখ্যা আপনারা জানেন। সর্বশেষ কথা, মানুষ যার আইন মানে সে তার গোলাম হয়ে যায়, যার আইন মানে তার গোলাম হয়। মানুষ আইন মানে কার জানেন? মানুষ আইন মানে হয় আল্লাহর, না হয় শয়তানের। শয়তানের বহু সূরত, একটা বইতে পড়েছি,